মানুষ সৃষ্টি হওয়ার আগেও অনেক কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য ছিল কি, কারণ ছিল কি, সেই উদ্দেশ্যটাই মানুষকে সৃষ্টি করে আল্লাহর পূরণ হয়েছে কি হয় নাই। আমার আল্লাহ পাক এই যে মানব বাগানটা সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাতটা সৃষ্টি করলেন, এই নকশা নমুনাটা আল্লাহ কই পাইল? কেন? একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা ইঞ্জিনিয়ার দরকার, আর ইঞ্জিনিয়ার এসে নকশা তৈরি করবে, এরপরে বিল্ডিং তৈরির কাজে হাত দেবে। আমার মালিক আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করলেন, 18,000 মাখলুকাত সৃষ্টি করলেন, এই যে আমাদেরকে মানুষকে জিনকে সৃষ্টি করলেন, এই নকশা নমুনাটা আল্লাহ কোথায় পেলেন, কার কাছে পাইলেন? সেই সৃষ্টি থেকে একটি প্রশ্নবোধক গান আমি রাখবো। গানের প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন। আমার আল্লাহ পাক সৃষ্টির আগে যেমন ছিলেন বর্তমান কি তেমনই আছেন নাকি পরিবর্তন ঘটছে, বিষয়টা কি, সেই জায়গা থেকে এসেছিলাম। সৃষ্টির আগে যেমন ছিল হে পরম, সৃষ্টির আগে যেমন ছিল আছো কি না জানাও পরম জীব সৃষ্টি মূল বিধান আমার পরম জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান সৃষ্টির আগে কেমন ছিল আছো কি না বর্তমান সৃষ্টির আগে যেমন ছিল সৃষ্টির আগে সৃষ্টির আগে যেমন ছিল আছো কি না বর্তমান জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান পরম গো জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান সৃষ্টির আগে তুমি নিরঞ্জন তুমি ছিলে যখন সৃষ্টির আগে তুমি নিরঞ্জন অচেতনে ছিলে যখন কে বা করাইল চেতন সেই জনাকে চাইতো না জানতে চাই জীব সৃষ্টির মূল বিধান পরম গো জানতে
জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান। যখন যে পরম অটল কি ছিলেন অটল কি ছিলেন তখন খন্ড তুমি সাইনি রাজ্য অখণ্ড নাই মূল বিধান করব জানতে চাই জীব সৃষ্টি মূল বিধান। গানের কথাগুলো বোঝা যায় সৃষ্টির আগে যেমন ছিলে আছো কিনা বর্তমান জানতে চাই হে পরম জীব সৃষ্টির মূল বিধান। সৃষ্টির আগে তুমি নিরঞ্জন অচেতনে ছিলে যখন কোন ব্যক্তি এসে করাইছিল চেতন হে পরম সেই ব্যক্তিকে তাই প্রমাণ। যখন অচেতন ছিলে কে এসে তোমাকে চেতন করাইল পরম ভয় কি করলে চুক্তি মানে উভয় মিলে সেখানে কি চুক্তি করলি পরম ভয় কি করলে চুক্তি উদয় হয়ে গেল সে কোন শক্তি যাতে হয় এই সৃষ্টির উৎপত্তি করো এবার তার সমাধান। আমরা কিন্তু একটা কথা খুব ভালো জানি সেটা কি অটলে হলো ঈশ্বর আর তলে হলো জীব কি সাধু আমরা জানি না। আল্লাহর নূর ঝরলো যখন অটল কি ছিলে তখন জীবেরও ধরে আবার আল্লাহরও নূর ঝরলো তাহলে তুমি কি তখন অটল ছিলে? অটল থাকলে নূর কি করে ধরলো? তোমার নূর ধরলো যখন অটল কি ছিলে তখন খণ্ড তুমি সাই নিরঞ্জন অখণ্ড নাই প্রমাণ। সেখানে কত বিন্দু নূর ধরেছিল পাত্র বিনে কিসে ছিল কোন অংশ নূর গোপন রইল কোন অংশ নূর দৃশ্যমান। আল্লাহর কত বিন্দু নূর ধরেছিল এক অংশ নূর দৃশ্যমান মানে দেখা যায় আর এক অংশ নূর গোপন সেটা দেখা যায় না তার কারণ কি এবং ওই গোপন অংশ নূর কোথায় রেখেছেন বলবেন এখন। প্রথম আসর সাধকের একটি গান আর এক সাধকের চরণে রেখে গেলাম আশা করছি ফকির আবুল সরকার পরমের ভূমিকায় দাঁড়িয়ে সুন্দর গান কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দিয়ে আমাকে সকলকে প্রশ্নের মীমাংসা দিয়ে করবেন সমাধান। প্রথম আসরের আয়োজন এতটুকুই। গানের মধ্যে আরেকটু কথা আছে আমার বাবা জান আশা করছি সুন্দরভাবে জবাব
খণ্ডিত রাখলে যে পাত্রের বলো কি পরিচয়, খণ্ডিত রাখলে যে পাত্রের বলো কি পরিচয়, বলো মন করণী নয় যেথায় সৃষ্টির মূল মূল বিধান তয়ে মন জানতে চাই কি সৃষ্টি মূল বিধান। গানের শেষে মারাত্মক আরেকটু কথা আছে। গানটা লিখেছেন ফরিদপুরের সুফি মজিদ। সুফি মজিদ কয় রব্বানা, যখন সৃষ্টির হলো সূচনা সেখানে পুরুষ এবং প্রকৃতি কে কয়জনা জানাও তাহার সমাধান। পুরুষ ছিল কে এবং প্রকৃতি ছিল কে? খণ্ডিত রাখলে যে থাই পাত্রের বলো কি পরিচয়, গোলক মত কর নির্ণয় যে থাই সৃষ্টির মূল বিধান। সুরে সুরে এবং মৌখিক ভাবে যে গানটা করলাম, গানের প্রত্যেকটা কথা আমি তুলে ধরেছি। আমার বাবা জানের কাছ থেকে জবাব পাওয়ার আসে। প্রথম আসলে এতটুকু যাওয়া সৃষ্টির আগে যেমন ছিলে এখন কি না বর্তমান, সৃষ্টির আগে যেমন ছিলে এখন কি না আমার জানতে চাই দয়াল রে তিলেক মাত্র তোরে না দেখিলে আমি প্রাণে মরি আমার বাবা কালু পাগলা তুই যে আমার পারে কান্দারি
ফুলের দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার দয়াল চাঁদ। ফুলের দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার কালো পাগল দয়াল রে তুই যে ভক্তের পারের কান্দারি, তুই যে আমার পারের কান্দারি আমার দয়াল চাঁদ, তুই যে আমার পারের কান্দারি। কালো পাগল চাই না ধরার বাড়ি, ও বাবা চাই না টাকা চাই না পয়সা, চাই না ধরার বাড়ি তোমার নামে পাগল হয়ে আমি তোমার নামে পাগল হয়ে আরে ও কালো পাগল দেশে দেশে ঘুরি রে মুর্শিদা। কালো পাগল তুই যে আমার পারের কান্দারি, তুই যে ভক্তের পারের কান্দারি আমার অসীম বাবা, তুই যে আমার পারের কান্দারি। সকলেরই সকল আছে রে কালো পাগল তোর ভরসাই করি সকলেরই সকল আছে আমি তোর ভরসাই করি তোমার প্রেমের আগুন বুকে লইয়া দয়াল রে তুই যে আমার পারের কান্দারি, তুই যে আমার পারের কান্দারি আমার মুর্শিদা। দয়াল রে তুই যে ভক্তের পারের কান্দারি।
মহাভারতে পাণ্ডবের এক পাণ্ডব হলো অর্জুন। অর্জুন ধর্ম কথা বলে, গুরু কথা বলে, সাধু সঙ্গের কথা বলে, ভক্ত সঙ্গের কথা বলে। এক প্রজা সাহস করে দুইটা হাত জোর করে ডেকে ডেকে বলেছিল, আপনি তো একজন মহামানব, কারণ দেবতাদের পরে আপনার জন্ম, দেবতাদের প্রসাদ বলা হয় আপনাকে। আপনি যে এত সাধু সঙ্গ গুরু সঙ্গ করার কথা বলেন, প্রজাদেরকে ধর্ম কথা বলেন, আপনি তো একজন রাজা, রাজকার্য করতে হয়, কত দিকের চিন্তা আপনার মাথায় থাকে, আপনি গুরু সঙ্গ কখন করেন? এত মানুষের ভিড়ে, এত প্রজাদের চাহিদা মিটাইতে গিয়ে আপনার কি আপনার গুরুর কথা মনে থাকে? আপনি বলছেন গুরু সঙ্গ করার জন্য। অর্জুন সেই দিন ডাক দিয়ে প্রজাদের উদ্দেশ্যে বলেছিল, তোমরা জানো না, আমি যেই দিন আমার গুরু ছবি আমার কাছ থেকে হারিয়ে ফেলবো, সেই দিন আমার দেহটা মৃত ঘোষণা করা হবে। দেহ থাকবে, দেহে আমার প্রাণ থাকবে না। আমার গুরু আছে, এই জন্য আমি আছি। আমি যেই দিকে তাকাই সেই দিকেই আমার গুরু মূর্তি আমি দর্শন করি। যেদিকে তাকাই, যার দিকে তাকাই, এটা বৃক্ষের দিকেও যদি আমি আমার নয়ন দুইটা দিয়ে তাকাই, ওই বৃক্ষের মধ্যেও আমি আমার গুরুর প্রতিচ্ছবি দর্শন করি। এই জন্য আমার কালু পাগলার যারা ভক্ত আছে, পাগল ভিন্ন কিছু বোঝে না। যারা গুরু প্রেমিক তারা গুরু ভিন্ন কিছু বুঝে না। যেই দিকে নয়ন দেয় সর্বদিকেই তাদের গুরু মূর্তি থাকে। এই জন্য গানের মধ্যে সাধক বলেছেন, তিলের দণ্ড, এই যে আমরা চোখের পাপড়ি যে ফেলি, এই তিলের দণ্ড একটা সেকেন্ড আমরা মুর্শিদের ছবিটা যেন কখনোই ভুলে না যাই। সবার সবই আছে, আমি ভক্ত, আমার জন্য তো আমার মুর্শিদই শুধু আছে, আর তো কেউ নেই। এই জন্য গানের মধ্যে, গানের ভাষায় সাধক ডেকে ডেকে বললেন, আছে রে কানো পাবে, দয়াল রে তোর ভরসাই করি, সকলেরই সকল আছে, কেবল তোর ভরসাই করি। তোমার প্রেম আগুন মুখে নিয়ে, বিদেশে ঘুরিয়ে তুই যে আমার পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি, আমার বাবা, তুই যে আমার পারের কান্ডারি। অসময় ভাসাইল পরশালীতে
মুর্শিদ দয়াল রে তোমার নামে করি অসময়ে ভাসাইল পরশালী দেওয়া তোমার নামের তরি তুই যে আমার পারের তুই যে আমার পারের কান্দারি আমার কালো কালো দয়াল রে তুই যে আমার পারের আমি প্রাণে মরি আমার দয়াল দেখিলে আমি প্রাণে মরি আমার দয়াল রে তুই